আমরা এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের পটিগুলি এলাকায়। এখানে দুপুর 2 কোটিকার দিকেই একই বাড়ির 3 শিশু পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। আমরা রয়েছি তাদের বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন আসলে মানুষজন রয়েছেন। আসলে দুপুর 2 কোটিকার দিকেই এই ঘটনাটি ঘটে এবং তার আত্মীয় স্বজন সহ তাদের পাড়া প্রতিবেশীরা সহ জনপ্রতিনিধিরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে একজন রয়েছেন যারা 3 শিশু যারা পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন, তাদের চাচাতো ভাই যিনি রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই কখন ঘটেছে এবং কিভাবে হয়েছে একটু যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। গ্রামের 3টি শিশু একসাথে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। তাদের বাড়ি থেকে প্রায় 200 গজ পশ্চিম দিকে একটি জমির মধ্যে একটি গর্ত করা হয়েছে, যেটি গাত বলে, অনেক নিন করে করা হয়েছে। সেটি পানি সমতল হওয়ার কারণে তারা সেই পানিতে পড়ে এই সাঁতার কাটতে গিয়েছিল, কিন্তু একসাথে 3টি ছেলে ওই পানিতে ডুব দিয়ে যায়, কিন্তু তারপর তাদেরকে মৃত উদ্ধার করা হয় সেই গর্ত থেকে। প্রাথমিক চিকিৎসা করা হয়, কিন্তু তাদেরকে এই প্রাথমিক চিকিৎসার আগ মুহূর্তেই তারা মৃত্যুবরণ করে। চিকিৎসা যাওয়ার পথে তারা মৃত্যুবরণ করে। দর্শক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 2টার দিকেই তারা গোসল করতে গিয়েছিলেন। সেখানে খাদে গোসল করতে গিয়েই তাদের সেই মৃত্যু হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা বলেছেন তারা। আমরা রয়েছি এখানে তাদের বাড়িতে। আসলে তাদের আত্মীয় স্বজন সহ যারা রয়েছেন এখানে ভিড় করছেন এবং 2 কোটিকার পর থেকে কিন্তু আসলে যেই এইগুলার পটিগুলিতে সুখের মাতম বইছে। বিভিন্ন মানুষজন আসলে এই একই বাড়িতে 3জন শিশু, এই 3জন শিশু মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকাহত। তারা এসে দেখছেন এবং আসলে আপনাদেরকে বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাদেরকে এখানে রয়েছেন, আমরা আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে যেটি জানার চেষ্টা করছিলাম যে এখানে যেটি হয়েছে, দর্শক এখানে জনপ্রতিনিধি যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যিনি রয়েছেন এখানে রয়েছেন বিএনপি নেতা সালাম ভাই, যিনি রয়েছেন। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে কিভাবে ঘটনাটা হয়েছে, আমাদেরকে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমাদের 13 নং কর্মদা ইউনিয়নস্থ আপনার 4 নং ওয়ার্ড পূর্ব ফটিগুলি। এটা ফটিগুলি আর কি। তো এইখানে বাচ্চারা ডুবে হতাহত হয়েছেন। ওই বাচ্চাগুলা হচ্ছে আপনার এখানে মাটি খনন করে নেওয়া হয়েছিল এবং সেখানে একটা গর্ত থাকায় ওই গর্তের মধ্যে ওরা এক এক করে ডুবে যায়। আরো 2টা ছিল, ওরা চলে গেছে, ওরা মানে খেলা থেকে চলে গেছে। বাকি যে 3টা একটার পর একটা ওইভাবে ওইখানে পড়ে মৃত্যু হয়েছে এবং ওইখান থেকে 2জন ছিলেন, ওনারা উঠাইয়া নিয়ে আসছে আর কি। এবং ঘটনা ঘটার পরেই আমরা লোকালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ আমরা ঘটনাস্থলে এসেছি এবং মেম্বাররাও এসেছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন এবং প্রশাসনও ইতিমধ্যে এসেছেন। এবং আমি এটা আসলে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। আমরা গভীরভাবে শোকাহত এই বিষয়টি নিয়ে, আমরাও মর্মাহত। তো আমরা অনুরোধ করব যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই পরিবারকে যাতে করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাদের। দর্শক, আমরা কথা বলেছিলাম এখানে যিনি রয়েছেন বিএনপি নেতা, যিনি ওনার সাথে আমরা কথা বলেছি এবং এখানে আরেকজন রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসলে বিষয়
ইউপি সদস্য যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে বিষয়টি আসলে কিভাবে হয়েছে যদি যতটুকু জানেন আপনি একটু বলবেন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি পানিতে দুর্ঘটনায় 3টে বাচ্চা কটিগুলি গ্রামে মারা গেছে। মানে ওই যে আজকে খুব বেশি ঝড় বৃষ্টি হয়েছে আর পানি বেশি আছে। আর পানিতে আর উল্টা 7-8 দিদি একটা জায়গা হইলো গভীর একটু পানি বেশি 7-8 দিদি তারা ওই জায়গা থেকে পৌঁছে গেছে। দিয়া হঠাৎ করে একে একে ওই যে 3টা বাচ্চা পানি পড়ে গেছে। তো পার্শ্ববর্তী বাড়ির এলাকার মানুষের উড়ে গিয়ে তুলতে তুলতে একটু গভীর বেশি তার কারণে আর পানির একটু সুর তার কারণে 3টা বাচ্চাও মারা গেছে। একজনের বাবার নাম হইলো আশিক আলী আর দুইজন হইলো প্রবাসী আর একজনের বাপ বাড়িতে আছে আর এ পর্যন্ত বর্তমানে অবস্থা এরকম রয়েছে। আমরা আসলে কথা বলেছিলাম ইউপি সদস্যের সাথে এই ওয়ার্ডেরই আমরা কথা বলেছি। এখানে আমরা যতটুকু তাদের কাছে জানতে পারলাম যে গোসল করতে গিয়েই তাদের কিন্তু এই মৃত্যুটি হয়েছে। দর্শক আপনারা শুনছিলেন সিলেট চ্যানেল থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে কুলাউড়া উপজেলার কর্মাদা ইউনিয়নের ফটিগুলি এলাকায় সে 3টি বাচ্চা মর্মান্তিক ভাবে পানিতে পড়ে মৃত্যুবরণ করে। তাদের দুজনের পিতাই প্রবাসী পিতার সন্তানেরা। এখানে ইতিমধ্যে আপনারা স্থানীয় ইউনিয়নের বিএনপির সভাপতি অ্যাডভোকেট সালাম তিনি বলেছেন এবং স্থানীয় ইউপি সদস্যের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবং ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এবং স্থান পরিদর্শন করবেন। আমরা আপনার সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই অবস্থা। আসলে এখানে অনেকেই শিশু বাচ্চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের বারান্দায় তাদেরকে মুড়িয়ে রাখা হয়েছে। আমরা আপনারা ইতিমধ্যে জানেন ফেসবুক গাইডলাইন্স এর জন্য আমরা মৃতদেহগুলো সরাসরি ক্যামেরার সম্মুখে আনতে পারছি না, তারপরেও আপনাদের কিছুটা আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে খুবই হৃদয়বিদারক একটা অবস্থার সৃষ্টি হয়েছে এই বাড়িতে। দুজনের পিতাই প্রবাসী। একজন এখানে অনেকেই কিন্তু বিলাপ করছেন, বিভিন্ন মহিলারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদের সেই স্থান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে প্রতিবেদন আকারে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগে অবস্থান করছিলাম এই অঞ্চলে, এই পার্শ্ববর্তী এলাকায়, যখন জানতে পাই যে 3টি বাচ্চা পানিতে পড়ে এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক সিলেট চ্যানেল থেকে সেখানে উপস্থিত হই সহ আমাদের আরো যে সংবাদ সংযোগে আমরা কাজ করতে বিভিন্ন সংবাদ ভিত্তিক পেজ, আমরা কুলাউড়ার বার্তা সহ অন্যান্য পেজ যারা প্রতিনিধিরা উপস্থিত হয় আমরা বিষয়টি জানার চেষ্টা করি এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। এখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, কুলাউড়া থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেখানে পুলিশ সদস্যরা তারা স্থান পরিদর্শন করছে। আমরা সেটাও আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করবো। তো আশেপাশেই হয়তো তারা রয়েছেন, আমরা জানার চেষ্টা করবো। আমরা এখানে আসলে খুবই হৃদয়বিদারক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে 3টি শিশু বাচ্চা যারা এখনো সবাই কিন্তু বিদ্যালয়ে যাওয়া শুরু করেনি, এরকমের বাচ্চা। তারা আসলে দেখতে পাচ্ছেন তাদের নিথর দেহ ঘরের বারান্দায় পড়ে আছে, এক সারিতে 3টি মরদেহ। আসলে আমরা খুব কাছে থেকে আপনাদের দেখাতে পারছি না ফেসবুক গাইডলাইন্সের কারণে, সেজন্য দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমরা দায়িত্বশীল যারা রয়েছেন তারা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করে
এবং এখানে উপস্থিত অনেকেই রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন, তারা তুলে ধরবেন এবং তদন্তের মাধ্যমে আসলে বিষয়টি বেরিয়ে আসবে। তো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে বলেছেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম, তিনি বলেছেন যে একটি গভীর কূপ সাদৃশ্য একটি গর্ত ছিল, যেখানে পানি জমা ছিল, সেখানে 5টি বাচ্চা খেলতে যায় এবং 5টি বাচ্চা খেলতে গিয়ে 2টি বাচ্চা সেখান থেকে সেই স্থান ত্যাগ করে, কিন্তু 3টি বাচ্চা পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। তড়িঘড়ি করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসা কেন্দ্রে নেওয়ার প্রাক্কালে সেখানে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং তারা তাদের সেই লাশগুলো নিয়ে বাড়িতে আসছেন এবং অত্র এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সেগুলো আসলে দেখছেন এবং বিভিন্ন মাধ্যমে সবাই শোক প্রকাশ করছেন, বিলাপ করছেন স্বজনেরা, এবং পরবর্তীতে তাদের দাফন সম্পন্ন হবে। তো ভিউয়ার্স, আমরা ছিলাম সিলেট চ্যানেল সহ অন্যান্য চ্যানেল থেকে আপনাদের সামনে তুলে ধরলাম সেই ঘটনার বিষয়। যে যেখান থেকে দেখছিলেন সবার সুস্বাস্থ্য, সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনা করছি এবং আমরা সর্বোপরি এটাই বলবো যে আপনাদের সবার শিশু বাচ্চারা যাদের ঘরে রয়েছে, সেই শিশু বাচ্চাদের অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, নজরে রাখবেন, যাতে করে তারা একটু খেয়ালের অভাবে যেন এরকম দুনিয়া ছেড়ে তারা না যেতে হয়, আমরা সেই আহ্বান আপনাদের প্রতি রাখবো। এখন এখানে রয়েছেন, উপস্থিত হয়েছেন কলোরা থানা পুলিশের থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু স্থান পরিদর্শন করে এসেছেন এবং স্থানীয় এখানে যারা রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামাজিক ব্যক্তিবর্গ সেখানে তারা উপস্থিত হয়ে কিন্তু তথ্য নিচ্ছেন এবং সেখানে কিন্তু সেই তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। পরবর্তীতে আমরা থানা পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো, তারা যদি আমাদের কিছু জানান। ইতিমধ্যে কিন্তু এই ঘটনার বর্ণনা আপনারা পেয়েছেন যে 3টি শিশু কিভাবে পানিতে পড়ে এবং এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা এখন আসলে এই দুনিয়া নেই, শেষ বিদায়ের প্রস্তুতি কিন্তু এখন তাদের চলছে। যে যেখান থেকে দেখছিলেন সবার সুস্বাস্থ্য, সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম, অন্যান্যদের শুভেচ্ছা।